নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেজন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, ও আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি মেনলি অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে হতে চলেছে। মোহনবাগানের এই ডিফেন্ডারের চোট আপডেট নিয়ে হতে চলেছে। তো তোমাদের মনে প্রশ্ন ছিল যে অ্যালবার্টো রড্রিগেজের চোটের আপডেট কী। তো এই বিষয়ে তোমাদেরকে বলে দিই, সোমবার সোমবার মোহনবাগান বনাম নর্থ ইস্ট ম্যাচটি রয়েছে, সেই ম্যাচেও অনুপস্থিত থাকতে পারেন অ্যালবার্টো রড্রিগেজ। তো এই মুহূর্তে যেমনটা খবর বেরিয়ে আসছে যে অ্যালবার্টো রড্রিগেজ তার চোট এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তিনি কিন্তু শনিবার বল পায়ে অনুশীলন করেননি, তিনি সাইড লাইনে জিওর সঙ্গে কিন্তু রিয়াব সারছিলেন। তো এর থেকে পুরোপুরি পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু নর্থ ইস্ট ম্যাচে নাও খেলতে পারে। তো শুধুমাত্র সময়ের অপেক্ষা, আশা করা যায় যে অ্যালবার্টো রড্রিগেজ নর্থ ইস্ট ম্যাচে খেলবেন না। তো অ্যালবার্টোকে নিয়ে এতটাই বলার ছিল। এবং মোহনবাগানকে নিয়ে একটি কথা বলবো যে জেমি ম্যাকলারেন প্রথমে চোটে পড়েছিলেন। জেমি ম্যাকলারেন আসাতে আবারও অ্যালবার্টো রড্রিগেজ চোটে চলে গেলেন। এটি কিন্তু মোহনবাগানের জন্য একটি খুবই খারাপ বিষয়। তো এই বিষয় নিয়ে মোহনবাগানকে একটু ভাবতে হবে যে ফিটনেসের ওপরে একটু জোর দিয়ে কাজ করতে হবে মোহনবাগানকে। তো আজকের এই ভিডিওতে এই সামান্য আপডেটটি দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে বা আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এই চ্যানেলে ভারতীয় ফুটবলের সমস্ত রকম আপডেট সবার আগে দেওয়া হয়। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।